প্রিয় মডেল স্কুলের ছাত্রছাত্রীরা, দেখো এর আগে ক্লাস 9 এবং 10-এর জন্য ভয়েস চেঞ্জের যে পার্ট আমি করিয়েছিলাম সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH কোশ্চেন অবধি এই উদাহরণটা অবধি আমি দেখিয়েছিলাম। এরপরে দেখো এই চেঞ্জগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে উইদাউট WH কোশ্চেন যেগুলো অর্থাৎ ইয়েস অর নো কোশ্চেন যেগুলো সেগুলোও কিন্তু চেঞ্জগুলো বুঝতে পারবে। তো প্রথমে আমি ডু ভার্ব দিয়ে একটা ব্যবহার দেখাচ্ছি। এর আগেও আমি বলেছিলাম ডু ভার্বের WH কোশ্চেনেও ডু এর ফর্ম আমি দেখিয়েছি, সেখান থেকে আমি আবার শুরু করছি। দেখো এখানে দেখো অ্যাক্টিভ ভয়েসে একটি সেন্টেন্স আছে, ডু ইউ প্লে ফুটবল। এখানে অক্সিলিয়ারি ভার্ব ডু, ইউটা সাবজেক্ট, প্লে মেন ভার্ব, ফুটবল অবজেক্ট। নিয়ম অনুযায়ী দেখো কিভাবে চেঞ্জ করবে। প্রথমে তোমাদের যেটা দেখতে হবে, আগের নিয়ম মনে করে দেখো, আমি বলেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে ডু ভার্বটা বি ভার্বে কনভার্ট হয়ে যায়, মানে পরিবর্তন হয়ে যায়। এবার এই বি ভার্বটা কি হবে, প্রথমে ডুটা কোন টেন্সে আছে দেখে নিতে হবে। এটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে সেন্টেন্সটা, তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে একটি হবে। কি হবে, এখানে যে সাবজেক্ট হচ্ছে সেই অনুযায়ী এই বি ভার্বটা আমি কনভার্ট করব ডু থেকে। দেখো ফুটবল অবজেক্ট ছিল, নিয়ম অনুযায়ী হয়ে যাবে সাবজেক্ট। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে বসবে, তাহলে ফুটবলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট বি ভার্ব হচ্ছে ইজ, সেই জন্য ডু এর বদলে বি ভার্বটা হয়েছে ইজ। ইজ ফুটবল। মেন ভার্বের থার্ড ফর্ম আগেই বলেছি প্যাসিভ ভয়েস মাত্রই, তাহলে প্লের থার্ড ফর্ম প্লেড বাই, এজেন্ট হয়ে যাচ্ছে ইউ, সাবজেক্ট ছিল এজেন্ট হয়ে ইউ, কোনো চেঞ্জ হয় না। তাহলে ইজ ফুটবল প্লেড বাই ইউ, এই ইজটা ডু ভার্বকে চেঞ্জ হয়ে বি ভার্ব আসবে। টেন্সটা দেখে নিতে হবে, এখানে যে সাবজেক্ট হবে সেই অনুযায়ী বি ভার্বটা এখানে হবে। আর একটা উদাহরণ দেখো, কন্টিনিউয়াস টেন্সে বলছি, ইজ দ্য বয় রাইটিং আ লেটার, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে। তাহলে এখানে দেখো অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগেই আছে, এখানে সাবজেক্ট এখানে যে অবজেক্ট ছিল সে হয়ে গেছে সাবজেক্ট, এখানে আছে এ লেটার, তাহলে অক্সিলারি ভার্বটা ইজ হবে, এ লেটারের সাথে ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এবং এই সাবজেক্ট হয়ে গেছে তার আগে ইজ বসেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এরপর দেখো কন্টিনিউয়াস টেন্স মানে বিইং ব্যবহার হয়, সেটা এখানে বসবে, এইগুলোর জায়গা কোনো পরিবর্তন হবে না, শুধু অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে যাবে। তাহলে ইজ আ লেটার বিইং, মেন ভার্বের থার্ড ফর্ম রিটেন বাই দ্য বয়, সাইনগুলো যেন ভুল না হয়, প্যাসিভ ভয়েস। পারফেক্ট টেন্সে দেখো হ্যাভ ইউ ইটেন রাইস, তাহলে এখানে পারফেক্ট টেন্স মানে হ্যাভ বা হ্যাজের মধ্যে যে সাবজেক্ট হবে সেই অনুযায়ী বসবে, তাহলে রাইস এখানে অবজেক্ট ছিল অ্যাক্টিভে, সে হয়ে গেছে সাবজেক্ট। এখানে ইউ ছিল বলে হ্যাভ ছিল, দেখো রাইসটা এবার সাবজেক্ট হয়েছে, তাহলে হ্যাজ হয়ে গেছে। বিন বসে প্যাসিভে, পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজের পর বিন, এইটা অক্সিলারি ভার্বটা আগে গেছে বলে বিনটা যেখানে থাকার সেখানেই আছে। মেন ভার্বের থার্ড ফর্ম একই থাকবে এখানে, যেহেতু পারফেক্ট টেন্স, বাই ইউ এর কোনো চেঞ্জ হয় না। এবার আর একটা দেখো পাস্ট কন্টিনিউয়াসে, ওয়াজ রাজু সলভিং দ্য সামস, অ্যাক্টিভ ভয়েসে আছে। দেখো সামস ছিল এখানে, দ্য সামস এটা প্লুরাল নাম্বার, কিন্তু এটা এবার অবজেক্ট থেকে কি হয়ে গেছে সাবজেক্ট। যেহেতু এটা প্লুরাল নাম্বার সেই জন্য কিন্তু ওয়াজ এর পরিবর্তে বি ভার্বটা কি হয়ে গেছে ওয়্যার। তাহলে রাজু ছিল সিঙ্গুলার, ওয়াজ, দ্য সামস প্লুরাল হয়ে গেছে বলে ওয়্যার হয়েছে, সেই পাস্ট ফর্মেই আছে। কন্টিনিউয়াস টেন্স মানে বিইং বসে, সেটা তার নিজস্ব জায়গায় বসেছে। মেন ভার্ব সলভ, তার থার্ড ফর্ম প্যাসিভ মানেই থার্ড ফর্ম মেন ভার্বের, সলভড বাই, সাবজেক্ট ছিল রাজু এজেন্ট হয়ে গেছে, তারপর ইন্টারোগেশন মার্ক প্যাসিভ। এইভাবে চেঞ্জগুলো দেখো। এর ডু ভার্বের আমি আর একটা পাস্ট ফর্ম দিয়ে তোমাদের দেখাচ্ছি, আগেরটা ডু দিয়ে দেখিয়েছিলাম এই 6-এর উদাহরণটা। এবার দেখো এই উদাহরণটা ভালো করে লক্ষ্য করো, ডিড হি রিড দ্য বুক, অ্যাক্টিভ ভয়েসে এখানে কিন্তু ডিডটা পাস্ট ফর্মে আছে, অর্থাৎ সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে। তাই আমি একটু আগেই বলেছি ডিডের সাবস্টিটিউট হিসেবে কি ডু ভার্বের সাবস্টিটিউট বি ভার্ব বসে। যেহেতু ডিডটা পাস্ট টেন্সে আছে তাহলে বি ভার্বটা ওয়াজ বা ওয়্যার এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে কোনটা হবে কিভাবে বুঝবো, দ্য বুক ছিল এখানে অবজেক্ট, প্যাসিভ করলে হয়ে গেছে কি সাবজেক্ট, তাহলে দ্য বুকের সাথে বি ভার্বটা ওয়াজ বা ওয়্যার এর মধ্যে ওয়াজ হয়। ওয়াজ যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসেছে। রিড প্রেজেন্ট ফর্মে
সরি, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম সেম স্পেলিং, উচ্চারণটা হয় রেড। থার্ড ফর্ম সেম স্পেলিং, উচ্চারণটা হয় রেড। তাহলে রিড, রেড, রেড, স্পেলিংটা বা বানানটা একই থাকে। তাহলে ওয়াজ দ্য বুক রেড বাই হিম, হি ছিল সাবজেক্ট, এজেন্ট হয়ে গেছে হিম। এইভাবে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেঞ্জগুলোর সময় এই অক্সিলারি ভার্বগুলো একটু আগে বসিয়ে নিতে হবে, চেঞ্জটা কিভাবে আসছে ভালো করে লক্ষ্য করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারবে। ভালো করে যদি ভিডিওটা দেখো, কথাগুলো মনে রাখো, তাহলে বুঝতে পারবে। এবারে দেখো আমি তোমাদের আরেকটা পার্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জের এই লাস্ট ফর্মটা আমি দেখাচ্ছি। কমন যে ফর্মুলাগুলো তার লাস্ট ফর্ম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্স মানে সেন্টেন্স কোনগুলোকে বোঝায়? আদেশ, উপদেশ, অনুজ্ঞা বা বিশেষভাবে কিছু করতে বলা, এই অর্থে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করি। ভয়েস চেঞ্জ আমরা করব ইম্পারেটিভ সেন্টেন্সে, তার আগে স্ট্রাকচারটা একটু বুঝে নিতে হবে। দেখো এখানে আমি একটা উদাহরণ লিখেছি, ওপেন দ্য ডোর। এই সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করো, অরিজিনাল সেন্টেন্স কিন্তু ওপেন দ্য ডোর। এটা বোঝানোর জন্য আমি সাবজেক্টটাকে আমি ব্র্যাকেটের মধ্যে দিয়েছি। দেখো আর একটা আগে দেখাই, প্লিজ ডু দ্য ওয়ার্ক। দেখো ভার্বগুলো দিয়ে শুরু হচ্ছে, মেন ভার্ব দিয়ে। গেট আউট অফ দ্য রুম, একটাতেও কিন্তু সাবজেক্ট নেই, মেন ভার্ব দিয়ে শুরু হচ্ছে। ওবে ইয়োর প্যারেন্টস, মেন ভার্ব। তাহলে এই সেন্টেন্সগুলোতে সাবজেক্টকে, এই সেন্টেন্সগুলোতে অবশ্যই সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ইউ। এই ইউটা উহ্য থাকে, তাই আমি ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, এটা কিন্তু লেখা হয় না। বাকি সেন্টেন্সগুলো দেখালাম, দেখেই বুঝতে পেরেছো তোমরা। এই ইউটা হয়ে যায় সাবজেক্ট, ওপেনটা মেন ভার্ব, দ্য ডোর আছে যেমন অবজেক্ট। এইবার কিন্তু আগের নিয়মে চেঞ্জটা হয় না। এই নিয়মগুলো দেখো, ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো, ভালো করে লক্ষ্য করো, অনেকগুলো ভেরিয়েশন আছে এখানে। ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো, এখানে কিন্তু এই সেন্টেন্সটার মাধ্যমে আমি কাউকে কিছু করতে বলছি, কিন্তু এটা আদেশ না অনুরোধ কিন্তু এই লেখা দেখে বোঝা যাবে না। সুতরাং এইগুলোর ক্ষেত্রে কাউকে যখন সরাসরি অবজেক্ট ফর্মটা রয়েছে এখানে ইনঅ্যানিমেট, যখন আমি করতে বলছি তখন এর শুরুটা করতে হয় কি দিয়ে? লেট। এই লেট করার লেখার পর দেখো অবজেক্টটা এবার আগে চলে আসবে, কে আছে? দ্য ডোর। লেটের পর কি লিখবে? দ্য ডোর। তারপরে এই বি ভার্বের বি ফর্মটাই আসবে। লেট থাকলে অবজেক্টটা সাবজেক্ট হওয়ার পর বি লিখবে। তারপর মেন ভার্ব মানেই অ্যাক্টিভে মেন ভার্ব, যেটা প্যাসিভ হলে সবসময় আগেও বলেছি কি হয়ে যায়? থার্ড ফর্ম। তাহলে ওপেনের থার্ড ফর্ম ওপেনড। তাহলে যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর মাধ্যমে দেখো সরাসরি অ্যাক্টিভিটিটা আমরা বুঝতে পারছি না, এটা রিকোয়েস্ট না অর্ডার না অ্যাডভাইস আলাদা করে বোঝা যাচ্ছে না, এবং অবজেক্টটা ইনঅ্যানিমেট অবজেক্ট আছে, এটা লক্ষ্য করবে, জড় উপাদান, তখন এগুলো লেট দিয়ে শুরু করবে। লেট, অবজেক্ট এলো, বি কথাটা যেন অবশ্যই থাকে, এবং এই ওপেন থার্ড ফর্ম ওপেনড। নেক্সট আর একটা ফর্ম দেখো, এখানে বলা আছে এই ফর্মটা একটু অন্যরকম এইটার থেকে। প্লিজ ডু দ্য ওয়ার্ক, অনুগ্রহ করে কাজটি করো। এই যে প্লিজ কথাটা আন্ডারলাইন করা রয়েছে, দেখো এই প্লিজ মানেই অনুগ্রহ করে করতে বলা, মানেই সেটার অলওয়েজ ইন দ্য ফর্ম অফ রিকোয়েস্ট আমরা ধরে নিই। রিকোয়েস্ট মানে অনুরোধ। দেখো সাবজেক্টটা উহ্য আছে বলেছিলাম, এইবার এটা কাজে লাগবে। তাহলে প্লিজ ডু দ্য ওয়ার্ক মানে তোমাকে অনুরোধ করা হচ্ছে। বাংলাটা ভালো করে বোঝো, তোমাকে অনুরোধ করা হচ্ছে, এই তোমাকে ইউ, এই সাবজেক্ট একই জায়গায় থাকবে। তোমাকে অনুরোধ করা হচ্ছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, থার্ড ফর্ম রিকোয়েস্টেড। প্লিজ থাকলে এই রিকোয়েস্ট ফর্মটা সবসময় থাকবে। সাবজেক্ট এই সবগুলোর ক্ষেত্রে ইউ উহ্য আছে, তাহলে সাবজেক্টটা হবে ইউ। প্রেজেন্ট ইনডেফিনাইট ফর্মেই এগুলো থাকবে, আর রিকোয়েস্টেড। এবার আমি একটু আগে বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কিছু করতে বলা হয়, তাহলে তে অর্থে কি আসবে? টু। তোমাকে অনুরোধ করা হচ্ছে কি করতে? কাজটি করতে। দেখো মেন পার্টটা ডু দ্য ওয়ার্ক মানে এটাকে প্রেডিকেট বলা হয়, সাবজেক্ট পার্টটা বাদ দিয়ে যে মেন ভার্ব পার্টটা আছে ওটার কিন্তু টু এর পর কোনো চেঞ্জ হবে না। যখনই লেখা হবে ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অর্ডার্ড বা ইউ আর অ্যাডভাইসড, এই করতে অর্থে টু আসবে ইনফিনিটিভ, এবং প্রেডিকেট পার্টটা একই থাকবে, ডু দ্য ওয়ার্ক। তাহলে প্লিজ থাকলেই রিকোয়েস্ট ফর্মে ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। পরেরটা দেখো, গেট আউট অফ দ্য রুম।
দেখো এই ওপেন দ্য ডোর সেন্সটা এমনই সেন্টেন্সের, এটাই কিন্তু ক্লিয়ার ছিল না যে রিকোয়েস্ট না অর্ডার না অ্যাডভাইস, কিন্তু গেট আউট অফ দ্য রুম এর মিনিংটাকে যদি আমরা ধরে নেই, এই সেন্সটা সবসময় কি বোঝাচ্ছে, কাউকে অর্ডার করা হচ্ছে ঘর থেকে বেরিয়ে যাও। এটা রিকোয়েস্টও নয়, অ্যাডভাইসও নয়, এটা কিন্তু পড়েই মানেটা আমরা দেখলেই বুঝতে পারবো এটা কনফার্ম, এটা অর্ডার। তাহলে তোমাকে আদেশ দেওয়া হচ্ছে, এই যে ইউটা উজ্জ আছে, এই যে ইউ, এখানে অনুরোধ বলে ইউ আর রিকোয়েস্টেড করা হয়েছিল, এখানে কি করা হচ্ছে, আদেশ দেওয়া হচ্ছে, সেই জন্য আদেশ ইংরেজি অর্ডার। তাহলে তোমাকে আদেশ দেওয়া হচ্ছে, ইউ আর অর্ডার্ড কিছু করতে অর্থে টু। এইবার বলেছি কি মেন পার্টটা এক থাকে, প্রেডিকেট পার্টটা দেখো গেট আউট অফ দ্য রুম চেঞ্জ হয়নি। আর একটা জিনিস সরি আমি বলতে ভুলে গেছি, প্লিজটার সাবস্টিটিউট ফর্মে রিকোয়েস্টেড লেখা হয়, এখানে কিন্তু প্যাসিভে আর প্লিজ কথাটা থাকবে না। কিন্তু এখানে দেখো ইউ আর অর্ডার্ড টু, প্রেডিকেট পার্টটা পুরো যা আছে তাই থেকে গেছে। সুতরাং এখানে আমরা কনফার্ম বলতে পারছি যে এটা অর্ডার করা হচ্ছে। নেক্সট 4 নাম্বার উদাহরণটা দেখো, এখানে আছে ওবে ইউর প্যারেন্টস, অ্যাক্টিভ ভয়েস। তাহলে দেখো ইউ আর অ্যাডভাইসড, তোমার পিতামাতাকে মান্য করো, এই ধরনের সেন্টেন্সগুলো পড়লেই এই সেন্সটা থেকেই আমরা বুঝতে পারছি এটা উপদেশ দেওয়া হচ্ছে, তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে তোমার পিতামাতাকে মান্য করার জন্য। তাহলে তোমাকে উপদেশ দেওয়া ইংরেজি অ্যাডভাইস, তাহলে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে ইউ আর অ্যাডভাইসড কিছু করতে টু, টুর পর কি বললাম, প্রেডিকেট পার্টটা পুরোটা একই থাকবে, ওবে ইওর প্যারেন্টস, প্যাসিভ ভয়েস। এটা অনুরোধ, এটা আদেশ, এটা উপদেশ। এই উপদেশমূলক যেগুলো হয় এর আর একটা ফর্ম আছে। দেখো আমরা জানি যে উপদেশমূলক মানে তোমার করা উচিত বোঝায়, তাহলে তোমার পিতামাতার মান্যতা পাওয়া উচিত, তখন এই ইওর প্যারেন্টস অবজেক্টটাকে এবার আগের নিয়মের মতো সাবজেক্ট হিসেবে লেখা যাবে, ইওর প্যারেন্টস। উচিত অর্থে কি ইংরেজি আমরা ব্যবহার করি, মোডাল অক্সিলারি ভার্ব শুড, তাহলে মান্যতা পাওয়া উচিত শুড বি মেন ভার্ব, ওবে থার্ড ফর্ম ওবেড। তাহলে এখানে অবজেক্টটাকে আগে এনে শুড বি লেখার পর মেন ভার্বের প্যাসিভ মানেই থার্ড ফর্ম। তাহলে এই অ্যাডভাইসারি অর্থাৎ উপদেশমূলক যে বাক্যগুলো, সেখানে ইউ আর অ্যাডভাইসড ফর্ম আমরা ফলো করতে পারি। আর এই ফর্মটা প্যাসিভ করতে গিয়ে আরেকটা ফর্ম দেখো, উচিত অর্থে আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে শুড বি ব্যবহার করে আমরা ইউজ করতে পারি। দুটো মেথডই ঠিক, যে কোনো একটা লেখা যেতে পারে। আরেকটা উদাহরণ এর ক্ষেত্রে ভালো করে দেখো, কাম উইথ মি, আমার সাথে এসো। এখানে দেখো ইউ সাবজেক্ট উজ্জ আছে, মেন ভার্ব কাম, এইটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু পার্সন বা ব্যক্তি। এর আগেরগুলো ইনঅ্যানিমেট দেখিয়েছিলাম, দেখো এই ডোর, ঠিক আছে, ইনঅ্যানিমেট অবজেক্ট। এখানে কিন্তু সাধারণভাবে যখন পার্সনকে নির্দেশ করা হয় তখন এই লেট ব্যবহারটা করা হয় না, এবং এর মধ্যে দেখো কোনো অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলোর কোনোটাই আমরা বুঝতে পারছি না। তো এগুলো কনফার্ম না হলে আমি বলেছিলাম যে লেট দিয়ে করতে, কিন্তু অবজেক্টটা সেখানে ইনঅ্যানিমেট ছিল। এখানে দেখো যেই পার্সন বা ব্যক্তি হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আর লেট ব্যবহার করবে না, এখানে করতে হবে ইউ আর টোল্ড, তোমাকে বলা হচ্ছে। এটা কনফার্ম যেহেতু না আমরা আদেশ, অনুরোধ না উপদেশ, তাই তোমাকে বলা হচ্ছে এই অর্থে আমরা ধরবো ইউ আর টোল্ড। যেমন করে ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অর্ডার্ড করা হয়েছে, সেম ইউ আর টোল্ড টু, তারপর একই নিয়ম দেখো, প্রেডিকেট পার্টটা কোনো টু এর পর চেঞ্জ হয় না, ঠিক সেইভাবে বসেছে। এইটা একটু ভালো করে নিজেকে বুঝে করতে হবে, এই পার্টটা কখন ইউ আর টোল্ড লিখবো আর কখন লেট লিখবো। সুতরাং এখানে দেখা যাচ্ছে যখন অবজেক্ট কোনো পার্সন বা ব্যক্তি হয়ে যাচ্ছে, তখন আমরা সাধারণত অর্ডার, রিকোয়েস্ট এইগুলো যদি কনফার্ম না হতে পারি, তাহলে তোমাকে সাধারণভাবে বলা অর্থে এইখানে আমরা ইউ আর টোল্ড টু কাম উইথ মি, বাকি নিয়মটা টু এর পর থেকে একই থাকবে। তো এই যে নিয়মগুলো আমি আজকে দেখিয়ে দিলাম, ভালোভাবে বুঝে নেবে, ভালোভাবে মন দিয়ে বুঝবে, আশা করি বুঝতে পারবে। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকো, ভালো থাকো।